সহসভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম 203, মোহাম্মদ রাকিব AKM রাকিব 111। এখন পর্যন্ত 23টি কেন্দ্রে ভোট গণনা করা গেছে এবং সেই 23টি কেন্দ্রের ভোট গণনা শেষে শীর্ষ 3টি পদে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল আছে সেই প্যানেলের প্রার্থীরা এগিয়ে আছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই যক্ষু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল ছাত্র অধিকার পরিষদ তারা কি করেছে আপনারা যদি শুনেন, মানে একমাত্র শিবিরকে ঠগানোর জন্য, শিবিরকে পরাজিত করার জন্য ছাত্রদল ছাত্র অধিকার পরিষদ এবং বামরা তো আছেই, তারা ঐক্যবদ্ধভাবে শিবিরের বিরুদ্ধে একটি প্যানেল দিয়েছে শুধুমাত্র শিবিরকে ঠগানোর জন্য। যার কারণে ইসলামী ছাত্র শিবিরের রিয়াজুল ইসলামের সাথে তুমুল কন্টেস্ট চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে 39টি কেন্দ্রের ভিতরে 25টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে, যেখানে ইসলামী ছাত্র শিবিরের শীর্ষ 3টি পদেই শিবিরের বিজয় রয়েছে এবং রিয়াজুল ইসলাম অর্থাৎ বিপি প্রার্থী, তার সাথে তুমুল কন্টেস্ট চলতেছে ছাত্রদল ছাত্র অধিকার পরিষদের প্যানেলের ভিপির, অর্থাৎ 2-3টা দল মিলে যে প্যানেলটি হয়েছে তাদের দলের যিনি ভিপি রয়েছেন তার সাথে তুমুল কন্টেস্ট চলতেছে। এবং রিয়াজুল ইসলাম 25টি ভোট কেন্দ্রের ভিতরে রিয়াজুল ইসলামের মোট ভোট 2856 এবং AKM রাকিব অর্থাৎ ছাত্রদল ছাত্র অধিকার পরিষদের মানে ঐক্যবদ্ধভাবে তারা যে প্যানেল দিয়েছে সেই প্যানেলের যিনি ভিপি তিনি পেয়েছেন 2794টি ভোট। সুপ্রিয় দর্শক, আমরা সর্বশেষ কয়েকটি কেন্দ্রের ফলাফল দেখে আসব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদের যে নির্বাচন, সেই নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল ঘোষণা করা হচ্ছে। আপনারা যেমনটি জানেন যে গতকালকে ভোট গ্রহণ হয় এবং ভোট গ্রহণ শেষে সেটি গণনার যে কাজ, সেই কাজ শুরু হয়। এখন পর্যন্ত 23টি কেন্দ্রে ভোট গণনা করা গেছে এবং সেই 23টি কেন্দ্রের ভোট গণনা শেষে শীর্ষ 3টি পদে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল আছে সেই প্যানেলের প্রার্থীরা এগিয়ে আছেন। এছাড়াও অন্য যে প্যানেলগুলো রয়েছে সেখানেও ছাত্র শিবির এগিয়ে আছেন বলে আমরা জানতে পেরেছি। সবকিছু মিলে আমরা যেমনটি জানি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এবার যে ভোট গ্রহণ সেটি হয়েছে মোট 39টি কেন্দ্রে, অর্থাৎ 39টি বিভাগের যে ভোটগুলো সেই ভোটগুলোই। তো সে জায়গা থেকেই এখন পর্যন্ত বাকি আছে, এখন পর্যন্ত বলা চলে যে 23টি হয়ে গেছে এবং বাকিগুলো এখন পর্যন্ত বাকি আছে। তো সবকিছু মিলে পরবর্তী যে বিভাগগুলো রয়েছে এখন যেগুলো ঘোষণা করা হয়নি সেইগুলোতে যারা এগিয়ে থাকবেন এবং ভোটের ব্যবধান যারা বেশি করতে পারবেন মূলত তারাই চূড়ান্তভাবে বিজয় লাভ করবেন। আমরা যদিও দেখছিলাম যে একদম শুরু থেকেই ছাত্র শিবির প্যানেলের যিনি ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম তিনি এবং ছাত্রদল সমর্থিত এবং ছাত্র অধিকার পরিষদ সমর্থিত যে প্যানেল আছে সেই প্যানেলের যিনি ভিপি পদপ্রার্থী AKM রাকিব, তার মধ্যে সকাল থেকেই একটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল এবং আমরা দেখছিলাম যে মাঝে মধ্যেই প্রথম যে 5-6টা কেন্দ্র ছিল সেই কেন্দ্রগুলোতে যে ঘোষণা করা হয়েছে সেখানে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী এগিয়েছিলেন। পরবর্তীতে আমরা দেখলাম যে না, সেখানে বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফলের যে চিত্র, সেই চিত্রের মধ্য দিয়ে ছাত্র দল এবং ছাত্র অধিকার পরিষদের যে ভিপি পদপ্রার্থী তিনি এগিয়ে গেলেন। এবং আমরা যদি বলি যে সঙ্গীত বিভাগে মাত্র 4টি ভোট পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম। তো সেই জায়গা থেকেই আসলে ব্যবধান এবং শেষ কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম ছিল যে বোটানি ডিপার্টমেন্ট এবং সেখানে ভোটের ব্যবধান বেশি হওয়ার একটা কারণ হচ্ছে যেহেতু AKM রাকিব তিনি বোটানি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তো সেই জায়গা থেকে আসলে সেই ডিপার্টমেন্টে তার ভোট বেশি পড়বে, এমনটি হওয়ার কারণেই আমরা সেই সময় ব্যবধানটি বেশি দেখতে পেরেছি। পরবর্তীতে আমরা দেখলাম যে আমরা ইসলামিক স্টাডিজ সেখানে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যিনি ভিপি পদপ্রার্থী রয়েছেন রিয়াজুল ইসলাম, তার যে সংখ্যা ভোটার সংখ্যা সেটি অনেক বেশি, সেই জায়গায় অনেকটা ব্যালেন্স হয়েছে অনেকে বলছেন। এছাড়াও অন্য জায়গাগুলোতে যদি বলি গণিত ডিপার্টমেন্ট সেখানে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী তিনি এগিয়ে আছেন এবং অন্য যে পদগুলো রয়েছে, বিশেষ করে আমি যদি বলি যে কার্য নির্বাহী সদস্য পদে যারা রয়েছেন তাদের মধ্যে সব কেন্দ্রেই যিনি সবার থেকে এগিয়ে আছেন, বিজয় লাভ করেছেন, তিনি হচ্ছেন ইনকলাব মঞ্চের সদস্য সচিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শান্ত আক্তার। তিনি সবগুলো যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোতে বিজয় লাভ করেছেন, অর্থাৎ তিনি আসলে এককভাবে সবার থেকে এগিয়ে আছেন। এছাড়াও অন্যান্য যে পদগুলো রয়েছে আমরা যেমনটি জানি যে 21টি পদ রয়েছে মোট, তো সেই পদগুলোতেও ছাত্র শিবির সমর্থিত প্যানেলের পদপ্রার্থী তারা এগিয়ে আছেন এবং ভোটের ব্যবধান বলা চলে যে অনেক বেশি অন্যান্য যারা রয়েছে নিকটতম। এবং সেই পদগুলোর মধ্যেও সবচাইতে প্রতিদ্বন্দ্বিতা যদি বলি তাহলে
গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধ আন্দোলন যে পদটি রয়েছে সেই পদটিতে আমরা দেখতে পাচ্ছি যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যে প্রার্থী রয়েছে তার মধ্যে এবং ছাত্র দল এবং ছাত্র অধিকার পরিষদ সমর্থিত যে প্যানেল রয়েছে তার সেই প্রার্থীর মধ্যে। এছাড়াও অন্য অন্য যদি বলি আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী যিনি রয়েছেন তিনি ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল আছে সেই প্যানেল থেকে প্রায় 1000 ভোটের মতো এগিয়ে আছেন নিকটতম প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে। তো সবকিছু মিলে আমরা হয়তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় অন্য অন্য বিশ্ববিদ্যালয়গুলো ইতিমধ্যে ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেছে, ফলাফল ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেইগুলো ছাত্র শিবির নিরঙ্কুশ বিজয় লাভ করেছিল। হয়তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা এমনটি দেখতে যাচ্ছি, যদিও এখন পর্যন্ত যে ফলাফল অনেক কেন্দ্রে ফলাফল বাকি। তবে আমরা দেখেছি যে অন্য অন্য জায়গাগুলোতে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসলে ছাত্র শিবির যেগুলো জিতেছে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আসলে খুব বেশি একটা প্রতিদ্বন্দ্বিতা তারা করতে পারেননি। কিন্তু আমরা এটি দেখছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জিএস, এজিএস, ভিপি, শুধুমাত্র জিএস বাদে এজিএস এবং ভিপি তারা আসলে ভালোই প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বিষয়গুলোই এবং খুব ফাটাফাটি একটা লড়াই যে হচ্ছে সেই লড়াইটা কিন্তু শুধুমাত্র যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে এরিয়া সেখানে আছে এমনটি নয়। আমরা এই এরিয়া পেরিয়ে অর্থাৎ পুরো বাংলাদেশ এবং যারা বাহিরে রয়েছেন বাংলাদেশ ভাষী লোক রয়েছেন তারাও কিন্তু এখন সে আলোচনায় করছেন। অনেকে বলছেন যে নির্বাচনের যে ফলাফল সেই নির্বাচনের ফলাফল অবশ্যই জাতীয় নির্বাচনে পড়বে। আবার অনেকে বলছেন যে না, যেহেতু এটি একটি ছাত্র সংসদ নির্বাচন এবং ক্যাম্পাসে সকল শিক্ষার্থীদের অংশগ্রহণ শুধুমাত্র রয়েছে, তো সেই জায়গা থেকে আসলে জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না। কিন্তু আমরা যদি বলি যে এই শিক্ষার্থীরাও কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোট দিবেন এবং তারা যেহেতু বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক বলা চলে, অনেকেই যারা গ্রাজুয়েশন করে ফেলছেন, তো সেই জায়গা থেকেই তারা আসলে যাদেরকে বেছে নিচ্ছেন সেই বিষয়গুলো অবশ্যই সাধারণ জনগণের মধ্যে প্রভাব ফেলবে। অনেকেই এমনটি মনে করছেন। আবার অনেকে মনে করছেন যে না, আসলে সাধারণ মানুষ যেহেতু এত কিছু বুঝে না, তারা ছাত্র সংসদ নির্বাচন বোঝে না, তারা আসলে মার্কা বুঝে এবং তারা দল বুঝে, তো সেই জায়গা থেকেই আসলে এই নির্বাচন কোনো প্রভাব ফেলবে না এমনটি অনেকে বলছেন। আমরা গতকালকে থেকেই দেখতে পেয়েছি যে যখনই ফলাফল ঘোষণার যে সময় সে সময় বলা হয়েছে, প্রথমের দিকে ফলাফল ঘোষণা শুরু হলেও যান্ত্রিক সমস্যার কারণে সেটি সম্ভব হয়নি এবং পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে যারা ভিপি পদপ্রার্থী রয়েছেন এবং এজিএস রয়েছেন, ভিপি পদপ্রার্থী এবং জিএস পদপ্রার্থী ছিলেন, তাদেরকে নিয়ে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা বৈঠক করেছে একদম ইনস্ট্যান্ট এবং সেই বৈঠকের পরেই সেখানে সিদ্ধান্ত হয় যে তারা মেশিনেই ভোট যে গণনা সেই গণনা করবেন এবং মাঝে মধ্যে ক্রস চেক করার জন্য তারা ম্যানুয়ালি করবেন। তো সবকিছু মিলে আমরা দেখতে পাচ্ছি যে সেই গতকাল রাত থেকেই ভোট গণনা হচ্ছে এবং এখন পর্যন্ত পুরোপুরি গণনা সেটি সম্পন্ন হয়নি। তবে 23টি কেন্দ্রের মধ্যেই সেই ফলাফল ঘোষণা করা হয়েছে এবং সেই ফলাফল ঘোষণা যদি বলি সেই জায়গা থেকে 3টি যে শীর্ষ পদ, সেই 3টি শীর্ষ পদে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যারা প্রার্থী ছিলেন তারা এগিয়ে আছে। দর্শক, যেমনটি বলছিলাম, ভিপি পদে এখন পর্যন্ত ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যিনি ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম তিনি এগিয়ে আছেন। তিনি নিকটতম যে প্রতিদ্বন্দ্বী ছাত্রদল এবং ছাত্র অধিকার পরিষদের যিনি ভিপি পদপ্রার্থী একেএম রাকিব, তার থেকে তিনি 128টি ভোটে এগিয়ে আছেন। অর্থাৎ ব্যবধান কিন্তু খুব বেশি না, অর্থাৎ 2-3টি সেন্টারে যদি একেএম রাকিব তিনি বেশি পেতাম সেক্ষেত্রে ব্যবধান অনেকটাই কম হয়ে যাবে। এবং আমরা তো দেখেছি যে একটি ভোট কেন্দ্রে সেখানে ছাত্র শিবির এবং ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী রয়েছেন তারা আসলে সমান সমান ভোট পেয়েছেন, অর্থাৎ সেখানে ড্র হয়েছে। এছাড়া যদি বলি জিএস পদপ্রার্থী হিসেবে ছাত্র শিবির এককভাবে এগিয়ে আছে এবং এখানে ভোটের ব্যবধান প্রায় অনেক বেশি। এবং এরপরে এজিএস পদেও সেখানেও ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যিনি প্রার্থী মাসুদ রানা তিনি এগিয়ে আছেন এবং তিনি 326টি ভোটে এগিয়ে আছেন। অর্থাৎ মাসুদ রানার ভোটের ব্যবধান যে বেশি এমনটি না। এখনো যে কয়েকটি কেন্দ্র রয়েছে সেগুলোতে যদি খুব বেশি পরিমাণ ব্যবধান না হয় এবং সেগুলোতে যদি ছাত্রদল সমর্থিত প্যানেলের যিনি প্রার্থী রয়েছেন তিনি যদি এগুলোতে বেশি পান সেক্ষেত্রে কিন্তু হিসেব একটু ভিন্ন হতে পারে। এবং যেটি আমরা দেখলাম যে ভিপি পদে খুব বেশি লড়াই হচ্ছে, মাত্র 128টি ভোট এবং 128টি ভোটের ক্ষেত্রে যদি বলি যে সেই জায়গা থেকে যদি বাকি যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে যদি কোনোভাবে ছাত্র শিবিরের প্রার্থী তিনি যদি বেশি ভোট না পান বা ওইখানে যদি ছাত্রদল এবং ছাত্র অধিকার পরিষদের যিনি প্রার্থী রয়েছেন তিনি কিছু ভোট পেয়ে যান বেশি, তাহলে কিন্তু অনেকটাই সমতার দিকে যাবে এবং শেষমেশ হয়তো 3-4টি যে কেন্দ্র থাকবে সেগুলো খুব বড় ফ্যাক্টর হবে। আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক নির্বাচন কমিশন যারা রয়েছেন দায়িত্বে রয়েছেন তারা একের পর এক ঘোষণা করেই যাচ্ছেন এবং হল সংসদের যে ফলাফল সেই ফলাফল ঘোষণা করা হচ্ছে। আমরা যেমনটি দেখেছি যে অন্য অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে একদম পুরোপুরি ফলাফল আসলে পরবর্তীতে ঘোষণা করা হয়েছে, অর্থাৎ গণনা শেষ করার পরে, যদিও সেগুলো আমরা দেখতে পেয়েছি খুব
আসলে ঢালাওভাবেই করা হয়নি, অনেকে আনঅফিশিয়ালি বলে দিয়েছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যখন যে ফলাফলটি তাদের হাতে আসছে তারা আসলে মাইকে ঘোষণা করে দিচ্ছে। সেই জায়গা থেকে আসলে আমরা দেখতে পেয়েছি যে প্রজেক্টরগুলো রয়েছে তার সামনে বসে থাকা যে শিক্ষার্থীরা রয়েছে তারা খুবই উচ্ছ্বসিত হয়ে সেই সময় তারা বিভিন্নভাবে আসলে স্লোগান টোগান থেকে শুরু করে তাদের যে ভয়েস সেই ভয়েসকে রেজ করেছে এবং তারা আনন্দ করেছে। যেহেতু তাদের বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র সংসদ নির্বাচন, সেই জায়গা থেকেই সবাই খুবই উচ্ছ্বসিত ছিল একদম ভোটের প্রথম দিন থেকে। এবং আমি যদি বলি যে শুধুমাত্র ভোটের প্রথম দিন না, বরং ভোট যে হচ্ছে বা ভোট হবে যেদিন থেকে প্রচার প্রচারণা শুরু হয়েছে বা ঘোষণা হয়েছে বা তফসিল ঘোষণা হয়েছে, সেদিন থেকে আসলে শিক্ষার্থীদের মধ্যে একজন আবেগ আমরা কাজ করতে দেখেছি। যদিও বিভিন্ন প্রেক্ষাপটের কারণে আসলে অন্য বিশ্ববিদ্যালয় যেভাবে হাইপ উঠেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু আমরা তেমন হাইপ দেখতে পাইনি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে 2 নম্বর গেট রয়েছে, সেই 2 নম্বর গেটের সামনে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং পাশে একটি প্রজেক্টর রয়েছে, সেখানে শিক্ষার্থীরা বসে এবং শিক্ষার্থীরা ছাড়াও আমরা যেমনটি জানি যে গতকালকে থেকেই বিভিন্ন ছাত্র সংগঠন এবং রাজনৈতিক সংগঠনের অনেক নেতা কর্মী এখানে ভিড় করেছেন। আসলে ঠিক কি করে তারা ভিড় করেছেন তারাই ভালো বলতে পারবেন। তবে এখানে যে ভিড় করেছেন এবং তারা যে কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছে সে বিষয়ে কিন্তু আমরা বলতে পারি, কারণ আমরা দেখেছি বিভিন্নভাবে তারা আসলে এখানে স্লোগান থেকে শুরু করে অনেক কিছুই বলেছেন। তো সবকিছু মিলে বাহিরও অবস্থান রয়েছে। তবে বাহির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা খুবই সতর্ক অবস্থানে রয়েছেন। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে তারা শক্ত হাতে সেটি প্রতিহত করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকেই আসলে চেক করে প্রবেশ করানো হচ্ছে, অর্থাৎ কারো যদি আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যদিও আমরা মাঝে মধ্যে অভিযোগ শুনতে পেয়েছি এরকম যে ভেতর থেকে অনেক আইডি কার্ড তাদের দিয়ে দিচ্ছে কাউকে এবং সেই আইডি কার্ড দিয়ে আবারও পুনরায় ঢুকছে, এমনও আমরা অভিযোগ শুনেছি। তবে আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাস কিন্তু ভিতরে যদি বলি খুব একটা ভিড় নেই, অর্থাৎ শিক্ষার্থীরা আসলে খুব একটা পরিমাণে নেই। এবং যেহেতু প্রচন্ড শীত, এই শীতের মধ্যে থেকে আসলে ক্যাম্পাসে অবস্থান করা এবং যেহেতু একটা দীর্ঘ সময় হয়ে গেছে, লম্বা সময় হয়ে গেছে, এই লম্বা সময় আসলে নিরবিচ্ছিন্নভাবে থাকা খুবই কষ্টকর। সেই জায়গা থেকেই ভিতরে যে ভিড় সেই ভিড় কিন্তু আমরা দেখতে পারি। গতকালকে যেমন উচ্ছ্বাস ছিল, অর্থাৎ সেটি কিন্তু অনেকটা কমে গেছে, বিশেষ করে যখনই শোনা গেছে যে মেশিন কাজ করছে না। কিন্তু পরবর্তীতে আমরা যখন শুনলাম যে মেশিন কাজ করছে বা একটি মেশিন দিয়ে গণনা করা হবে, সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে শিক্ষার্থীরা সেই ব্যাপারটিকে আবারও এনজয় করা শুরু করলো। দর্শক আমরা যেমনটি জানি যে 2024 সালে যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের যে ভিত্তি, সেই ভিত্তির রূপকার যদি বলি, সেই রূপকার হচ্ছে শিক্ষার্থীরা, ছাত্ররা। এবং আমরা জানি যে কোটা আন্দোলনকে কেন্দ্র করেই সেই সময় আন্দোলন হয়েছিল এবং তার পরবর্তী সময়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন একদম নির্বিচারে সবার উপর জুলুম নির্যাতন করা শুরু করেছিল শিক্ষার্থীদের উপরে, তখন আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে গেছে এবং তারা সারা বাংলাদেশে যে আন্দোলন, সে আন্দোলন করে তুলেছে। এবং সে আন্দোলনের যে ফল, সে আন্দোলনের ফলে আমরা দেখতে পেলাম যে 1 দফার যে ঘোষণা, সেই ঘোষণা আসলো এবং সেখানে সাধারণ শিক্ষার্থী ছাড়াও যারা খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রতিহিংসা শিকার সবাই সে সময়, অর্থাৎ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিপক্ষে যারা, তারা সবাই কোনো না কোনোভাবে মাঠে ছিল। আমরা দেখতে পেয়েছি যে তারা আন্দোলন সংগ্রাম করেছে এবং এই আন্দোলন সংগ্রামের কারণে অনেককে হত্যার শিকার হতে হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে প্রায় 1400-র বেশি মানুষকে সে সময় গুলি করে হত্যা করা হয়েছে। তো তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে ছাত্র সংসদ নির্বাচনগুলো আসলে খুবই হওয়া প্রাসঙ্গিক ছিল। আমরা যেমনটি জানি যে 1990 সালের পর একটা ছাত্র সংসদ নির্বাচন অনেকটা হয়নি, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার হয়েছে। এবং সেই নির্বাচনও আমরা দেখতে পেয়েছি যে কি পরিবারের ছাত্রলীগ তারা কারচুপি করেছে এবং সেখানে ভিপি হয়েছিল ভিপি নূর, এবং তিনি ব্যাপক পরিমাণে সেখানে নির্যাতনের শিকার হয়েছিলেন। এবং আমরা সে সময় দেখেছি সেখানে যে জিএস হয়েছিল গোলাম রব্বানী, তিনি কারচুপি করে সেই জিএস হয়েছিল, এমনটি কিন্তু পরবর্তী যে রিপোর্ট, সেই রিপোর্টের মধ্যে দিয়ে আমরা দেখতে পেয়েছি। তো সবকিছু মিলে আসলে ছাত্র সংসদ নির্বাচন হওয়া খুব প্রাসঙ্গিক ছিল এবং ইতিমধ্যে 5-5টি আজকে ধরা 5-5টি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে। এবং এই ছাত্র সংসদ নির্বাচনগুলোর মধ্যে দেখে ছাত্র রাজনীতির যে প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এবং আমরা যদি বলি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন সহাবস্থান অনেকটা আগে থেকে ভালো, যদিও সামনে নির্বাচন পরিস্থিতি কি হয় না হয় আসলে বলা যাচ্ছে না। তারপর মানুষ মনে করছে যে ছাত্র সংসদ নির্বাচনগুলোর মধ্য দিয়ে শিক্ষার্থীদের আসলে রাজনৈতিকভাবে যে সচেতনতা, এটি অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং তারা আসলে অনেক বেশি কনসাস, এবং সেই কনসাসের কারণেই আসলে তারা চায় যে তাদের যে ক্যাম্পাসগুলো রয়েছে সেই ক্যাম্পাসগুলোতে একক কোনো দলের আধিপত্য থাকবে না, এবং সেই আধিপত্য না থাকার কারণে তাদের যে ভয়েস, সেই ভয়েসকে রেজ করতে তারা আসলে ছাত্র সংসদ নির্বাচনের যে দাবি, সে দাবিটি করেছিল এবং ইতিমধ্যে সেই নির্বাচন হয়ে গেছে। এবং আমরা দেখতে পেয়েছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দেওয়াতে সেই ছাত্র সংসদ নির্বাচনে যারা প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন, তারা সেই নির্বাচনের পর থেকে, দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন ইস্যুতে তারা আসলে শিক্ষার্থীদের হয়ে কথা বলেছেন। যদিও আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময় বিভিন্ন দলের পক্ষ তারা নিয়েছেন অথবা নেওয়ার চেষ্টা করেছেন এবং সেই আলোচনা কিন্তু অনেকে করেছেন। যদিও তারা বলছেন যে রাজনৈতিকভাবে আসলে একজন শিক্ষার্থী যে কোনো দল করতে পারে, তবে তার দায়িত্ব হচ্ছে যে তিনি আসলে যে দায়িত্ব পেয়েছেন বা শিক্ষার্থী সংসদে রেজাল্ট লাভ করেছেন, সেই দায়িত্ব তিনি পালন করছেন কিনা। অর্থাৎ তার দায়িত্ব পালন করার পরেও তিনি যদি কোনো ছাত্র সংগঠন করতে চান বা কোনো রাজনৈতিক দলের সাথে
সম্পৃক্ত হতে চান এটা ব্যক্তিগত বিষয়, তবে মূল ফোকাস হচ্ছে যে আসলে তিনি যে পদে দায়িত্ব পেয়েছেন সেই দায়িত্ব আসলেই পালন করতে পারছেন কিনা, এটি হলো মূল ফ্যাক্টর। তো সেই জায়গা থেকে আসলে আমরা দেখতে পেয়েছি যে সেই অর্থে আসলে বিভিন্ন ধরনের সংকট থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ে যারা প্রতিনিধি হিসেবে ইতিমধ্যে বিজয় লাভ করেছেন তারা বিভিন্নভাবে বাজেট ম্যানেজ করা থেকে শুরু করে বিভিন্নভাবে তাদের যে কাজগুলো রয়েছে ইশতেহার যে দিয়েছিল তারা সেগুলো বাস্তবায়নের দিকে এগুচ্ছে, যদি আলোচনা সমালোচনা রয়েছে। তো তারপরেও ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মানুষের মনে যে একটা প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার জায়গা পুরোপুরি পূরণ না হলেও কিছুটা পূরণ হয়েছে বলে অনেকে মনে করেন। সেই ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেছে এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে, এবং ইতিমধ্যে আমরা যেমন শুনছি এই ছাত্র সংসদ নির্বাচনের যে ফলাফল সেটি আসলে শুধুমাত্র ছাত্র সংসদ নির্বাচনের মধ্যেই থাকবে না, বরং এটি জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে। এবং আপনারা যেমনটি জানেন ইতিমধ্যেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে নির্বাচনী তফসিল সেটি ঘোষণা করা হয়েছে, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা রয়েছে। তো সেই নির্বাচনে আসলে কোন দল বিজয়ী হবে বা কোন দিকে সরকার যাবে, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে দুইটি জোট গঠিত হয়েছে। সেখানে যদি বলি যে 11 দলীয় যে জোট রয়েছে সেই 11 দলীয় জোট এবং বিএনপি যে জোট রয়েছে সেই বিএনপি জোট, ইতিমধ্যে বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করেছে। যদিও 11 দলীয় জোটের প্রার্থী কারা হচ্ছেন চূড়ান্তভাবে সেই তালিকা এখন প্রকাশ করা হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে 11 দলের যারা প্রতিনিধি রয়েছেন তাদের মধ্যে এখন পর্যন্ত আলোচনা চলছে এবং সেই আলোচনা খুব শীঘ্রই হয়তো একটা সমঝোতায় তারা যাবেন এবং সেই সমঝোতার পরে আমরা জানতে পারবো আসলে 11 দলের যে প্রার্থীরা রয়েছেন তাদের আসলে কোন কোন আসনগুলো তারা পাচ্ছেন কোন দলের পক্ষ থেকে। এবং ইতিমধ্যে বিএনপি থেকে আমরা যেমনটি জানি যে তারা মনোনয়ন দিয়েছেন অনেকেই এবং প্রায় সবগুলো আসনে তাদের মনোনয়ন দেওয়া হয়েছে এবং বিদ্রোহী প্রার্থী যারা হচ্ছে তাদের অনেকেই বহিষ্কার করা হচ্ছে দলের পক্ষ থেকে এবং ইতিমধ্যে যারা শরিক দল রয়েছেন তারা তাদেরকেও অনেক জায়গায় আসন দেওয়া হয়েছে এবং অনেকে তাদের দল বিলুপ্ত করেও বিএনপিতে যোগদান করেছেন এবং যদি বলি তারা নমিনেশনও পেয়েছেন বিএনপি দলের পক্ষ থেকে। এবং এনসিপির আমরা যেমনটি দেখলাম যে তারা জামাতের সাথে যুক্ত হওয়ার কারণে জোটবদ্ধ হওয়ার কারণে বেশ কয়েকজন পদত্যাগ করলেন, এখনও পদত্যাগ করছেন এবং অনেকে বলছেন যে এনসিপির যে ভাঙ্গন সেটি ভাঙ্গন হচ্ছে। আবার এনসিপির কেন্দ্রীয় নেতাদের মুখ থেকে যেমনটি আমরা শুনছি যে আসলে এটি মূলত ভাঙ্গন নয়, বরং দলের মধ্যে আসলে নেতৃবৃন্দ বা কর্মী বাহিনী যুক্ত হবে আবার বের হবে, এটি আসলে খুব একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক দলে এমনটি থাকা উচিত। সে বিষয়টি আসলে তারা খুব ভালোভাবে যদি বলি তারা আসলে খুব হতাশার চোখে দেখছেন না, তারা আসলে দেখছেন যে এটা আসলে একটি দলের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া, যার ভালো লাগবে সে আসলে দল করবে, যার ভালো লাগবে সে দল করবে না, এমনটি আসলে তারা বলছেন। এবং তারা বলছেন যে রাজনীতির যে মাঠের কারণে অনেক সময় অনেক কিছু সিদ্ধান্ত নিতে হয় এবং তাদের যে পয়েন্টগুলো ছিল যে তারা জামাতের সাথে কেন গেছে তারা স্পষ্ট করে বলেছে যে জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনা সেই চেতনা বিশেষ করে জুলাই সনদের বাস্তবায়নের ক্ষেত্রে যে যুগপৎ আন্দোলন থেকে শুরু করে সবকিছুতে আসলে জামাতকে তাদের ভালো মনে হয়েছে এবং এই জন্যই তারা সেখানে গেছে, এই বিষয়ে তারা স্পষ্ট করেই বলেছে। দর্শক আমরা দেখছি যশোর যে নির্বাচনী ফলাফল একটি একটি করে কেন্দ্রে গণনা করা হচ্ছে এবং সেগুলো কিন্তু ঘোষণা করা হচ্ছে। এখন পর্যন্ত 23টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি, সেগুলোতে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যে প্রার্থীরা রয়েছেন তারা সর্বসাকুল্যে এগিয়ে আছেন। দর্শক জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ। আমরা গণিত ডিপার্টমেন্টের রেজাল্ট প্রকাশ করব। এটা হলো 21তম বিভাগ, 21তম। আমাদের পৃষ্ঠা রেজাল্ট পাবলিশ হয়েছে, আমরা 21, 22 এবং 23 তিনটা ডিপার্টমেন্টের রেজাল্ট প্রকাশ করব। 21তম রেজাল্ট এই যে ভাই গণিত বিভাগ বাংলা নিউজ ভাই ভাইয়া একটু বসে যান না সামনে থেকে, ভাইয়া সামনে থেকে বসে যান, কত বসে যান ভাইয়া, বসে যান না প্লিজ। গণিত বিভাগ সহসভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম 203, মোহাম্মদ রাকিব AKM রাকিব 111, কিশোর আঞ্জুম সাম্য 2, সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ 215, খাদিজাতুল কুবরা 59, ইভান তাহসিব 23, সহ সাধারণ সম্পাদক মাসুদ রানা 181, BM আতিকুর রহমান তানজিল 110, মোহাম্মদ শাহিন মিয়া 21, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক মোহাম্মদ নুরনবী 201, অনিক কুমার দাস 103, খায়রুল হাসান আকাশ 11, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল 185, নুসরাত চৌধুরী জাফরিন 67, মোহাম্মদ শাহরিয়ার জুবায়ের 35, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাশফিকুল ইসলাম রাইন 205, মুসাম্মদ সুকিমল খাতুন 88, তানভীর মাহমুদ শিহাব 18, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ 172, মোহাম্মদ আল শাহরিয়ার শাওন 67,
মোহাম্মদ উমর ফারুক 43। আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক আজম 179। অর্ঘ দাস, অর্ঘ শ্রেষ্ঠ দাস 76। মোহাম্মদ মাসুদ আহমেদ সানি 40। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নসিম নওয়ার জয়া 157। অপু মুন্সি 72। মোহাম্মদ আল মাহমুদ 24। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ তাকরিম আহমেদ 160। নাহিদ হাসান রাসেল 128। মোহাম্মদ জাহিদুল ইসলাম সজীব 15। ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জর্জিস আনোয়ার নাইম 176। মোহাম্মদ কামরুল হাসান নাফিস 71। মোহাম্মদ তাসনিমুল হাসান 31। পরিবহন সম্পাদক তৌহিদুল ইসলাম 137। মোহাম্মদ মাহিদ হোসেন 97। মুশফিকুর রহমান 77। সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মুস্তাফিজুর রহমান 147। মোহাম্মদ আনুন বিন রহমান 74। মোহাম্মদ জুবাইর ইসলাম 27। পাঠাগার ও সেমিনার সম্পাদক মোহাম্মদ সোহাগ আহমেদ 140। মোহাম্মদ রিয়াসাল রাকিব 128। মোহাম্মদ আমিনুল ইসলাম 25। নির্বাহী সদস্য 7 জন। প্রথম 7 জন: ANM মিনহাজুল হক 235। ফাতেমা আক্তার 138। মোহাম্মদ আরিফুর রহমান কাজী আরিফ 136। মোহাম্মদ মেহেদি হাসান 129। মোহাম্মদ আকিব হাসান 127। শান্তা আক্তার 124। মোহাম্মদ জাহিদ হাসান 96। ইসলামিক স্টাডিজ সহ সভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম 203। মোহাম্মদ রাকিব AKM রাকিব 77। মোহাম্মদ রাকিব হাসান 5। সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ 178। শাহ আহমদ রেজা 61। খাদিজাতুল কুবরা 32। সহ সাধারণ সম্পাদক মাসুদ রানা 153। PM আতিকুর রহমান তানজিল 125। শাহিন মিয়া 7। মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক মোহাম্মদ নুরুন নবী 227। অনিক কুমার দাস 57। খায়রুল হাসান আকাশ 2। শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল 194। নিদ্রা আক্তার 52। নুসরাত চৌধুরী জাফরিন 30। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ সুফিমন খাতুন 193। মোহাম্মদ মাশফিকুল ইসলাম রাইন 49। মোহাম্মদ তানভীর মাহমুদ শিহাব 23। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোহাম্মদ তারেক 135। নূর মোহাম্মদ 114। মোহাম্মদ আল শাহরিয়ার শাওন 19। আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক আজম 176। মোহাম্মদ মাসুদ আহমদ সানি 47। অর্ঘ দাস, অর্ঘ শ্রেষ্ঠ দাস 37। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশিন নওয়ার জয়া 202। অপু মুন্সি 42। মোহাম্মদ আবিদ হাসান বাঁধন 10। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নাহিদ হাসান রাসেল 155। মোহাম্মদ তাকরিম আহমেদ 89। ফয়সাল কবির 20। ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জর্জিস আনোয়ার নাইম 164। কামরুল হাসান নাফিস 61। মোহাম্মদ ফেরদৌস হোসেন সোহান 22। পরিবহন সম্পাদক তৌহিদুল ইসলাম 145। মোহাম্মদ মাহিদ হোসেন 84। মুশফিকুর রহমান 54। সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মুস্তাফিজুর রহমান 170। আনুন বিন রহমান 61। ফেরদৌস শেখ 22। পাঠাগার ও সেমিনার সম্পাদক
মোহাম্মদ সোহাগ আহমেদ 145, মোহাম্মদ রিয়াসাল রাকিব 107, সাইদা মুবাশশিরা 13। নির্বাহী সদস্য প্রথম 7 জন: মোহাম্মদ আশিকুর রহমান আকাশ 170, ফাতেমা আক্তার 165, মোহাম্মদ আকিব হাসান 159, শান্তা আক্তার 151, মেহেদি হাসান 145, আব্দুল্লাহ আল ফারুক 142, মোহাম্মদ আরিফুর রহমান কাজী আরিফ 115। IER শিক্ষা ও গবেষণা সহসভাপতি মোহাম্মদ রাকিব AKM রাকিব 99, মোহাম্মদ রিয়াজুল ইসলাম 97, আল ইমরান হোসেন 2। সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ 102, খাদিজাতুল কুবরা 44, ইভান তাহসিব 29। সেন্টার 16 সহসাধারণ সম্পাদক মাসুদ রানা 91, BM আতিকুর রহমান তানজিল 84, মোহাম্মদ শাহিন মিয়া 15, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক মোহাম্মদ নুরুন নবী 102, অনিক কুমার দাস 86, খায়রুল হাসান আকাশ 4। শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল 96, নুসরাত চৌধুরী জাফরিন 50, মোহাম্মদ শাহরিয়ার জুবায়ের 25। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুসাম্মদ শকিমুল খাতুন 94, মোহাম্মদ মাশফিকুল ইসলাম রাইন 67, মোহাম্মদ তানভীর মাহমুদ শিহাব 13। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ 80, মোহাম্মদ শাহরিয়ার শাওন 48, মোহাম্মদ উমর ফারুক 34। আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক আজম 77, অর্ঘ্য দাস অর্ঘ্য শ্রেষ্ঠ দাস 60, মোহাম্মদ মাসুদ আহমদ সানি 35। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাকিব হোসেন 103, নওশিন নওয়ার জয়া 44, উপমুন্সি 23। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ তাকরিম মিয়া তাকরিম আহমেদ 122, নাহিদ হাসান রাসেল 59, ফয়সাল কবির 13। ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জাজিস আনোয়ার নাইম 69, কামরুল হাসান নাফিস 62, তাসলিমুল হাসান 28। পরিবহন সম্পাদক মুশফিকুর রহমান 74, তৌহিদুল ইসলাম 56, মোহাম্মদ মাহিদ হোসেন 50। সমাজসেবা এবং শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মুস্তাফিজুর রহমান 75, আনন বিন রহমান 53, মোহাম্মদ জুবাইর ইসলাম 21। পাঠাগার ও সেমিনার সম্পাদক মোহাম্মদ রিয়াসাল রাকিব 78, মোহাম্মদ সোহাগ আহমেদ 53, মোহাম্মদ আমিনুল ইসলাম 30। নির্বাহী সদস্য প্রথম 7 জন: শান্তা আক্তার 126, ফাতেমা আক্তার 65, খালিদ হাসান 64, মোহাম্মদ জাহিদ হাসান 60, মোহাম্মদ আকিব হাসান 59, মোহাম্মদ সাজ্জাদ হুসাইন 59, মোহাম্মদ মেহেদি হাসান 58। এই আমাদের সর্বশেষ রেজাল্ট। আমরা অন্য আরেকটা রেজাল্ট অল্প সময়ের মধ্যে নিয়ে আসবো। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।